যে দাঁড়িয়ে আছে তোরা ঘরের মধ্যে আধার লিঙ্ক করছিলি নাকি? সোনা বলি না, ধন খরা মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজিয়ে যাও। তোরে মানিক লয় খানিক রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। সবাই বাবার নাম করে, তোর নাম করে? মেয়ে পিছিয়ে তো আলুর ভেন্ডি কাটা করে দিয়েছে। আরে সে সালো কই রে, তোর গায়ে হাত দিয়েছে, ওকে আজ বাঁচিয়ে রাখবো না। একবার মোর মান ঢুকে গিয়েছে। হারামজাদা শয়তান লোক, তোকে তখনই বললাম যে ও বাবাকে বিষ দিয়ে মেজে দে। তোর বাবাকে বিষ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে ডাকবি? এই ধন করে বাবার অভাব আছে? ধন করে কে তোর বাবা? ওই যে বাঁকু বাউরি, বাঁকু বাউরি ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লাগে। বাবরে গেরা ঘুর ঘুরিয়ে মাল বুক করে ঢুকবে, টুক করে চলে যাবে। এই বাঁকু বাউরি কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ও ওই শালোর সঙ্গেই খেয়েছে তো, ওরে ওর সঙ্গেই খেয়েছে। হ্যাঁ বল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা, আচ্ছা করে পেদানি খাবা। শয়তান লোক, শালোর চেহারা দেখ, মনে হচ্ছে খ্যাঁক শিয়াল, সেই আলের মতো চেহারা। মদ খেয়ে খেয়ে মুখটা কি হয়ে যাচ্ছে। তোর ব্যবহারের জন্য ভর্তি নেবে না, চ ছাগল চড়বে ঘর, মাস্টার নেবে না। ভর্তি নেবো না বললে হবে? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছেন, লেখাপড়া শেখাই দিয়েছেন, খাতাটা কলম নেই, পেন নেই, খাতা নেই, পেন্সিল নেই, ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টার মশাই, ছোটবেলা থেকে আমার ছেলে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করুন। এই যে ছেলে, ওই শাবলটা কেন নিয়ে ঘুরে বেড়াও? মাস্টার। মাস্টার কি? হ্যাঁ মাস্টার। হ্যাঁ, পার্টি থেকে ঢোল দিয়েছে স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে পেচ্ছা পায়খানা করা যাবে না। স্কুলে আসতে যদি আমার পায়খানা যাবে, আপনার বাবার মুখে হাঁকবো, ওই জন্য আমি এইটা নিয়েছি। এই গর্ত করবো, গর্ত তো হয়ে গেল। তারপর দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা, এ বুদ্ধি কোথায় পেয়েছো তুমি? এই বিড়ালের কাছে। ও, বিড়ালের বালিতে গর্ত করে ধাক্কা দেয়, আর মানুষ সারা যেখানে সেখানে হেঁকে দেবে, ধাক্কা দেবে। শুনুন, আপনার ছেলে উপস্থিত, বুদ্ধি ভালো আছে, মাটিতে গর্ত করে পায়খানা করে ঢাকা দিয়ে দেবে, তো পরিবেশ দূষণ হইতে দেবে না। আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আরো বুদ্ধি আছে আমার। কোথায় আছে? প্যানের চেন না খুলে মুক্তি দিই। আরে বাবা, আমি তোমাকে ভর্তি করতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে? গর্ত নয়, শর্ত। হ্যাঁ বলুন। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি সঠিক ঠিক মতো উত্তর দিতে পারো, তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার। কি বললে? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, তুমি আমাকে এই দিয়ে বলে ডাকো। এই যে বলতাম, কিন্তু আমরা সেই ঝোলা মাংসটা, এই যে সেই ঝোলে সেই মাংস। কুবুদ্ধি তোমার যথেষ্ট আছে, তোমার কত সুবুদ্ধি আছে আবার দেখা যাবে। উত্তর দিলি ভাত লেগেছে। মাস্টার যা জিজ্ঞেস করবে বাবা, ওই মেয়েটা সাদা পড়া গো। এ বাগান, ও পড়া করে, ও পড়া করে, ওইটা হচ্ছে এখানকার মেম্বারের মেয়ে। তাই নাকি? ওদিকে একবার তাকাবি না, ওরে যাস না রে। ওর নাম কি? तुमको কি बताऊं? বলেছি শিক্ষিত মেয়ে, নাম কি? মূর্খ কোথাকার। বলছে ধমুকে কি করতা হুঁ। ওরে তা বলে নাই, বলছে तुमको क्या बताए। আমি যেখানে সেখানে। सुनो सुनो, मुझे एक बात बताओ, इधर आओ। বাবা কি বলছে? सालो मार खेलिए गो आज के। इधर आओ, मेंबर मुझे एक बिटिया बात के- बताओ, ये तुम्हारे सर के सारे बाल कहाँ गए?
জায়গায় এ অন্য জায়গায় কোথায় রে? এই ছেলেকে মুখ খারাপ করছি গো। ওরে তা নয়, আবার যে মেম্বারের মেয়ে শিক্ষিত মেয়ে। এ শিক্ষিত মেয়ে হ্যাঁ। ওই ঝাড়খণ্ডে পড়ে। হ্যাঁ যা যা। এবার ওই মাথার চুলকে হ্যাঁ। ওই চুলকে बाल बोले। इधर বলছি, তোমরা सुनो बाल किधर है? इधर सुनो यार तुम तो बूढ़े हो गए हो সেটা কি? সেটা আবার কি মানে बूढ़े हो गए हो तुम्हारे बाल पक गए हैं আমার হ্যাঁ। না এগুলো কুয়াশায় ইয়ে হয় নাই। नहीं ছেলেপিলে কটা? এই मेरी शादी नहीं हुई है अभी এটা ছেলে तो बच्चे कैसे होंगे বিয়ে না হবে বিয়ে ছেলে করতে হবে। না ওই গোপাল মা বলে তো তাহলে ওইটাই ও ছেলে নাকি? ওই রকমই রঙে বটে। ওরে বাকা তাহলে ওই ইয়ে শোনো, ও কখনো বাচ্চা মেয়ে এখন পড়াশোনা করছে। যা যা যা। শোনো, তোমাকে আমি প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর যদি না দিতে পারো চাপ গিয়ে সিধে করে দেবো। বলুন বাবা ভাই ভাত তাহলে ভাত কিরে? এ আমাদের বাড়ার গো। এই কুচিনিস? হ্যাঁ কে রে? সে খেন্দির বিটি ফুললি। হ্যাঁ? তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি। এ বাকালে ওর মা লম্বা আর ও কেন গেড়ি? এ শালো স্কুলে গেলাম বলা কি দরকার তোর? বল না বলে। মা ভালো যে আমি যদি স্কুলে ভর্তি হয়ে যাই তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে ওরে হৃদয়ে। হ্যাঁ? এই যে আগে? এই ছোড়া কে? এই কে? কি বলছিস আজবাজে কথা? কি বলে? হৃদয় কোথায় থাকে? কোথায়? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। ছোড়া ফাঁকা বাটে নিয়ে যাবো, ওই পুকুর গাব্বাতে নিয়ে যাবে মা। এই যে মশাই, আহ, আপনার ছেলে কি বাউল টাউল করে? হ্যাঁ? না না, বারে বারে এমনি করে বাঁয়াটা ঘষে, ও বাঁয়া ঘষে ঘষে বাঁয়া গাপ তুলে ফেলাবে তো। নামাস না মশাই। হ্যাঁ? ও ছোটবেলা থেকে ছাগল চড়াতে তো ওই মাঠে ভালো বাউল গান গাইতো। তুমি বাউল গান জানো? একটা দেহ তত্ত্ব গান করে শোনা দেখি। হ্যাঁ। স্কুলে এসেছিস হ্যাঁ। সেই থেকে আজে বাজে কথা বলছিস। হ্যাঁ। এখন যদি বাউল গান যদি না গাইতে পারি ছোড়া কানে ধরবো, ধরে মুচুরে বার করে দেবো। ও তো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড। বাবা বাবা তো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে বোঝে। খুব হয়েছে। ছোড়া খুব এই, হয়েছে। ভুঙা ভুং তাক ভুঙা ভুং ছোড়াকে দেবো না কানে। খালির গাছে হাড়ি বাঁধুম নালে রস গড়িয়ে গুড়া পুচি অকালে হবে মরণ তোর খাজুর গাছে দেখেছেন মাস্টার মশাই আমার ছেলের হ্যাঁ, খুব গানের সুন্দর গান কলি করতে গেলা পারে। শুনেন, গানের গান কলি গাইতে গেলা হবে না, শুনেন। প্রশ্নের উত্তরটা দাও। আগে বলুন বলো, তুমি তোমার বাবা থেকে কয় বছরে ছোট বলো? ইয়ার কির একটা সীমা আছে জানো হ্যাঁ? মদ ফদ খেয়েছেন না গেল কেন? আমি বাবা থেকে ছোট বাবার মাছটা না নারী গো এ হাবল তুই পারবি? হ্যাঁ বল দাও। আমার থেকে আমার বাবা ছোট কি হ্যাঁ আমার মা বললো যে কি হলো? বলে তুই এখন বড় হয়ে গেছিস তুই বারান্দায় শোকা আর তোর বাবা ছোট্ট হয়ে গিয়েছে তোর বাবা আমার কাছে শোবে আমি আগে মায়ের দুধ খেতাম শুয়ে শুয়ে এখন বাবা দুধ খাই আরে কি হলো? শালো আমি ভোরবেলায় মাঠে জল করতে গেছিলাম, ঠান্ডা লেগেছিল, তোর মা 1 কাপ দুধ গরম করে আমাকে ভোরবেলায় দিয়েছিল, এই দুধটা খেয়েছিলাম শালো। তা আমি তো সেই দুধটাই বলছি গো আমি কি মায়ের কি বলতে বলবো এটা হয়নি। আমি গরুর দুধটাই বলছি আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? ক্যাপ্টেন মদ ক্যাপ্টেন মদ মিষ্টি? আমার বাবা খেয়েছিল শিবদলে পড়েছিল কুকুরে যা চাটাম দিলে চাটাম চাটাম চেয়েছিল এ মূর্খ,
আমি এইখানকার ওই যে কি বাড়ির নাম বললি ওর সঙ্গে মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম নিয়ে বমি করেছিলাম সে বমি গেলা কুকুর চাটছিল শালো ও ভালো বলেই তো চাইতেছে কই বাঁকুর তো চারটে নাই তোমারই চারটে দিয়েছে। শোনো ক্যাপ্টেন, মদ মিষ্টি নয়। হ্যাঁ। এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছু নেই, বুঝলে? ডাক্তার ছড়ি মাগি এটা মিষ্টি ভাষা, অভদ্র ভাষা। বলুন স্যার। আবার স্যার, বলুন আর একটা প্রশ্ন করছি, শোনো, কান খুলে শোনো ভালো করে। বলো তো, আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই যে আপনি জানেন না? বাবা আমি তো জানি, তুমি বলো। এই হাগা মুত পায়খানা। নয়, একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আপনার যা পৌঁছত মাথা খা পেয়েছে। পেয়েছো? হ্যাঁ। কই বলো। এটা কি? ওটা হচ্ছে মাথার চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল। সাবাস, ঠিক আছে বলো। এটা কি? ওটা হচ্ছে ভুরু। আপনি একটা ইঁড়ে গরু। প্রশ্ন শুরু। কিন্তু চুল, কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। ভালো লাগাও এক খাতা। সাবাস সাবাস, কিন্তু চুল। তোমাকে ভাত দেবো না, তুমি খড়ি উঠো না। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ওই যে বলো। এটা কি? ওটা হচ্ছে গোপ। ঝপ বুঝে মেরে দিচ্ছি কোপ। সাবাস সাবাস, কিন্তু চুল। এটা ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে পুনরে আপনার বাড়ি। ঠিক আছে বাবা, হচ্ছে 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 হচ্ছে। হয় নাই? কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে বুকের লোম। ভাত হবে কখন? কিন্তু চুল। কিন্তু চুল। সাবাস সাবাস। তারপরে আস্তে আস্তে আস্তে। বাবা আর নিচেতে নেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। ছাত্র নামতে চাইছে না, আমি টেনে টেনে নামাইছে। না না, পরেরটা আমি বুঝে ফেলেছি। সাবাস, আপনার ছেলে মাথায় বুদ্ধি খুলছে। ঠিক আছে ঠিক আছে। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। ওই কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনি কি রকম মাস্টার? 26,000 বাতিলের খাতায়? কি? না না, 26,000 বাতিলের খাতার নাকি? তুমি কি বলবো? আমি খুঁজতে চাকরি পেয়েছি, ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে চাকরি পেয়েছি। না, সব দিন তো পেছন থাকেন না। আরে যারা বাতিলে খাতায় পড়েছে তারা বাইরে বসে আছে, আমি স্কুলে আসতাম না। আয়া, বলুন স্যার। কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু কালো সালো কিন্তু কালো মুরগি কালো ডিম পাইতে পারে। হ্যাঁ, কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। হ্যাঁ। সাস সাস। মাস্টার মশাই, কি হলো? স্কুলে শুক্তি মাছের তরকারি হয় না? হ্যাঁ, শুকটি মাছ, এবার বলবে গুগুলি পুস্তু, এবার ক্যাংরা টক। আপনার ধনের পাতার চাটনি। আমার ধন্যবাদ চাননি। আপনি কিনে আনলে আপনার হয়েছে না, তো আমার বাবার ধনে হয়েছে না। আপনি কি বলছেন? বাপ বেটাতে তো সমান মনে হয়েছে। না না ওই বলছেন আপনার ধনে পাতার রাস্তার সাই। আবার রাস্তার মশাই, ফাস্টার মশাই, ইয়া বাকি বলো মাস্টার মশাই। ও বেশি বকি না, তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে। বুঝে নিবি মাস্টারে চলে গেলে ওরে ফাঁকা মাঠে। বলো তুমি কি বলতে চাইছো, বলো। আচ্ছা মাস্টার মশাই, আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? এক অক্ষর হারাধন? এক অক্ষরে হারাধন। এক অক্ষরে হারাধন বানানো হবে না বাবা, কোনোদিন হয়নি, হবেও না। এই মাছটা কি গো? আমি যদি বলে দিতে পারি? তুমি বলে দেবে, বুঝিয়ে দেবে। হ্যাঁ। কই নাও দেখো। হাত ধরে দিয়েন। তুমি যদি বুঝিয়ে দিতে পারো তোমাকে ভাত কি আত্মের জন্য, আত্মের জন্য। এ বাগা ভাত কি? তুই মাস্টারকে প্রশ্ন করবি হ্যাঁ পারবি হ্যাঁ, লে কর। এক অক্ষরে হারাধন হবে না। হবে। কি করে হয় দেখাও। এই যে মনে করো রয়ে আকা, এটা একটা অক্ষর, তাহলে এক অক্ষরে হারাধন ধরুন। কোথায় এখানে ধরবো? হ্যাঁ ধরলাম। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রয় কা রা। হারা হারাধন হচ্ছে না? বিয়াদব ছেলে, ভাবে তুমি হারাধন বানানো শেখাবে আমাকে? হ্যাঁ। চাপ গিয়ে সিধে করে দেবো। বেশি খাটতে যাবো কেন? হারা শোন, আর একটা প্রশ্ন করছে, এই লাস্ট প্রশ্ন। আগে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, হলে চাপ গিয়ে হাত ধরে বাড়ি করে দেবো এখানে। শালাটারও বড় করে দিলি। এই হ্যাঁ গো, ঘষে না দুধ লাই গুপিয়ে দেয়। দুধ শোনো, বেশি হয়ে লাস্ট যায়। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। বলো তো আমাদের এই
পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসিগু জন্তু এ ফুলির মা। ফুলি তোর মা রে, ছোড়া আবার আবার পেছন লেগেছিস। তোর মা। আমার মা জন্তু। হ্যাঁ। মাস্টারমশাই কি বলেছে? কে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? এ ফুলির মা। জানি না তুই স্কুলে এসেছিস কেন? এ তোর মায়ের হাতির মতো চেহারা নয়, আমার মোটটা। আর তোর মায়ের দাঁত দুটো খাদ্য বেরিয়ে থাকে, আর হাতির তো দাঁত বাড়িতে থাকে, তাই যে হাতি। ঠিক বলেছো তুমি, হাসি ঠিক সব সময় হাসি খুশি থাকে হাতি। আগে সাবাস, এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। তো নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? আগে বলো বাবা, বাবা হ্যাঁ, আমি ভাত আমার দেবে, আমি ছুটিয়ে দেবো। ওই পাঁচিরের ফাঁকে আর আমি কুকুরের মতন হলে চাই দিব। পেলি হইল বাকাল, তুই পড়াশোনা কর। বলো তোমার নাম কি? আগে বাবা তোমার নামটা কি? আমার নাম হাবল, টাইটেল? মোটর সাইকেল, না না, তোমাদের ঝাড়। বাঁশের ঝাড়, তোমাদের কি কুল? মনে হয় লোক ঘুরে। আরে বাবা তোমাদের বংশ কি? আমাদের তো নেই বংশ, আরে তোমাদের জাতি কি? আমাদের সুপুরি কাটা জাতি। তা নয় বাবা, তোমাদের পদবিটা কি? আমরা যেখানে সেখানে পাই দিদি, তা না, পা ডালি পাক করে দিয়ে দিই। না না, তোমরা রায় না দত্ত? না না, আমরা গাঁয়ের সমস্ত সব মিক্সচার। আগে ও মশাই আপনি বলুন মাস্টারমশাই, টাইটেল। আমার ছেলে আপনার প্রশ্নটা বুঝতে পারে। ঘোষ না বেনাচি না জানো না এসব টাইটেল? না না মাস্টারমশাই, ওর একটা ভালো নাম আছে। হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোক ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, আপনার গ্রামের ভেতরে থাকেন তো? না, ধন খরা লোক ভালো বলে আমাদেরকে মোর বান্ধে পাঠিয়ে দিই। তোমাদের ওই ব্যবহার দেখে কি বলেন? হৃদয়? মাস্টারমশাই, ওর ভালো নাম একটা হৃদয় মণ্ডল। আচ্ছা, হৃদয় মণ্ডল। তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা মানে? আগে এই একটা বাবা, হ্যাঁ হ্যাঁ, আছে বাঁকা বাউরি, ওই একটা বাবা। কাবাউরি। আগে আমার বাবাকে মদ খেয়ে ফেলে দিয়ে গেঁড়া মাল সুসুকে ঢুকে বই দিয়ে আমু গেঁড়া পাড়া হয়ে গেই। ও মশাই আপনি বলুন, কি বলছেন বলুন। ওই মাস্টারমশাই, হ্যাঁ? ও বুঝতে পারছেন, ওই বাঁকা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। নিয়ে ওইটা বন্ধু বাবা বলতে বলতে ও বাঁকাকে বাবা মনে করে। এমনি বাবা, আমার মায়ের কাছে খুব ঘুর ঘুর করতো। আরে বন্ধু বাবা না বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। জন্ম দিয়ে আমি জানবো কই কি করে গেঁড়াটা না লম্বাটা? সেটাও বটে। ও মশাই আপনি আমার বলুন। চেহারা দেখেন, ওর মতো লাগে, আমি মাজা মারছি, দুজনে সেই আরে জন্ম দিয়েছি। মাস্টারমশাই, কি আমার হয়? ছেলেটা এমনি খুব ভালো ভালা। হ্যাঁ, হ্যাঁ। ওই ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। বাবার নাম পরাণ মণ্ডল। হ্যাঁ, মাস্টারমশাই। বাবা পরাম করে বার করে দিয়ে। গ্রামের নাম বলো। আগে আগে ধন খরা, ধন খরা, পোস্ট অফিস, আগে ওই ধন খরা, থানা, ধন খরা, জেলা, ধন খরা। সব ধন খরাই। হ্যাঁ, আমার ধন করা লোকে বলে যে পার্টির লোকে যে গাঁ থেকে বেরিয়ে হবে না। এই দুয়ারে সরকার। আরে জেলা মানে বুঝতে পারছো না? হ্যাঁ, তোমরা বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদ না বর্ধমান না বাঁকুড়া না নদিয়া? পুরো বর্ধমান। কি বর্ধমান? পুরো কেন বর্ধমান। পাতলা পাল্লা বর্ধমান নয়? না, আমরা পুরো বর্ধমান। পুরো নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। ঠিক আছে, জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান। বাবা, কি রে? বাবা স্কুলে ডিম দেবে না? ডিম ওরে শালো, আজকে এই ভর্তি হলি, এখন ডিম খুঁজে না। না না, এই শিবদারে ডিম খেতে নাই। হ্যাঁ, এই মশাই, আপনি বলুন। নিশ্চিন্তে বাড়ি চলে যান। হ্যাঁ। শুনুন, আপনার ছেলে মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। কি রে? আমাদের গরুটাকে নিয়ে এসো, এই মানুষ করলেও তাহলে একটা ভাই গরুটা হবে। স্কুলে নিয়ে কি হবে? ওই যে ভাই হবে একটা, আহ, মাস্টার বলছে মানুষ করে দেবে। গরুকে ভাই বলবে? ওরে মাস্টার, তা বলে নাই, তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। শোন বাবা হাবল, মন দিয়ে পড়াশোনা করবে, নিয়ে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলেছ, আমি বাড়ি থাকছি বাবা। ও রাম জানে, রাম জানে, কে রাম জানে? সেটা কখন দেবে? এই যে মশাই, ও ভালো লোক, শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আপনার ছেলে এত আওয়াজ করে আমার শিক্ষক আমাকে বেরিয়ে চাইছে। হ্যাঁ শোর, তোর এত বড় সাহস! মাস্টারের পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস যে মাস্টার কাছে বেরিয়ে
মাস্টারকে বিড়ি চাইছিস? হয়তো মাস্টার বলছে। আমি আমি বললাম মাস্টারমশাই বাবা পালাইলো, দুটো ডিম হবে, ডিম। ও ডিম। ও বসে আমার ভুল হয়েছে, আপনি যান। বুঝতে পারছেন না, মারতে চলে আসে। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, যাও ঠিক আছে মাস্টারমশাই। আপনি যান। হাবল, হ্যাঁ। বাবা পড়াশোনা করে মন দিয়ে বাড়ি যেও। এটা ভালো লাগে। বাবা ভুল হয়েছে বাবা। এই যে খ্যাংরি, আবার ও ভদ্রলোক, ওই ভদ্রলোক, দেখুন তুমি আমাকে ড্রেস লাই চাইছো। কয়টা না চাপ? কি দেখালে? বলছি কলম হবে, কলম। ও আমার একটা কলম আছে, আমি কি লিখবো তোমাকে দেবো? আমার একটা কলম আছে, কালি নাই। ও বসো। সাদা সাদা কালা। এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? এই যে তোমার, এই যে মন ভুললি আমার হয়নি মাস্টার মশাই। হবার আশাও না। এই যে এসো না, হয়নি স্যার, ওই ছেলেটা জ্বালাচ্ছে, জানাচ্ছে আমি তুই কি জ্বালাই না? পড়তে দিচ্ছে না। হ্যাঁ? ফুলি তোমার। না স্যার হয়নি। এই যে এদিকে এসে তো মৌরি। এ বড় বড়। হ্যাঁ আরে তা তোর বোনের নাম জিরে আর তোর ভাইয়ের নাম ধনে, তোরা সব মহিলা নাকি? এ এ এ ছাড়া বলবে স্কুলে মুছতে পারলি না? স্কুলে এসে বারো মাসে কানে চড়িয়ে দেবো। কি বলছে? কানে চড়িয়ে দেবো। আমার হ্যাঁ গায়ে হাত হ্যাঁ, তো কানে ধরে স্কুল থেকে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। কোথা থেকে? থানে মেজে দেবো, তোমার মুন্ডু ছিঁড়ে দেবো। মেয়ের বেলায় খোয় নেই, মাথায় লেজ জুড়ে রাখি। মাথা- এটা খেতুর বিনুনি করেছে রে। ও আমি মনে মাথায় লেজ জুড়ে বেরিয়ে আর বলতো কথায় কান দিতে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাতে খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। এ ছড়া আমি জানি তো, এ ছড়াটা আমি জানি না। লেজুর মুখে হাট্টি মাটি মিটিম মানে সাবাস। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাট্টি মাটি মিটিম। আচ্ছা তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ। হ্যাঁ টিমা টিম টিম মা পেরেছে ডিম। ভালো ছড়া বলো। আগে ভালো একটা ছড়া যদি জানো তাহলে বলো, কই একটা সবজি দিস ছড়া বলো। সবজি দিয়ে হ্যাঁ সবজি দিয়ে বলো। লাল লাল টমেটো চাটনি করেছি, সাবাস। মাস্টারকে দিতে গিয়ে হেগে ফেলেছি। তো মাস্টার ছাড়া ছড়া না। এই যে তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে আর হবার আশাও না, সব হাতের দিকে তাকিয়ে বসে আছো। তুমি তাকাইও না, আগে তুমি জানো? আমি জানি তো, কই বলো, আমি জানি। কই বলো। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টার মশাইয়ের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার কর। সাবাস সাবাস, খুব ভালো ছড়া আছে, হবে না। তোমাকে আমি প্রাইজ দেবো। কি প্রাইজ দেবে কে? প্রাইজ হাত দাও। আগে আমার গায়ে হাত, আমি ছাড়বো না। কি চাইবে না? যাবে হ্যাঁ হ্যাঁ বেশ, ঠিক আছে বাবা, বসো বসো মুন্ডা দেবো তখন, বসো বসো। তখন কাঁদতে লাগবে। মাস্টারমশাই, এই দেখুন মাস্টারমশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে চলে এসেছি। ছেলে পিলেকে দেখাচ্ছেন কেন? টেবিলে ফাঁকা আরে রেখে দেন। মন তোর মা লাখে গো, আরে মন তোর মা লাখে গো। কি হলো? তে তুই হ্যাঁ? নাচি গো কি? তুমি স্কুলে পড়ো নাকি? না না, তবে আমি স্কুলে পড়বো কেন? তবে? আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। সময় পাও কে করে? তোমার গোপাল ছেলেপিলেকে মানুষ করতে হয় না? ছেলেপিলেকে দুধ দিয়ে আসো তুমি বাবু। ওরে বড় বাবু, সময় করে আসতে হয়। মাস্টার মশাই কি হলো? এ রান্না করে হ্যাঁ আরে বগলো গন্ধ করবো।
সেদিন শাক রেন্ডি ছিল খাইতে পারি নাই হ্যাঁ এগুলো যা তার অবস্থা হ্যাঁ এটা তো তোমার সাইয়ার পকেটে যায় আয়াই পোকে হ্যাঁ আজে বাজে কথা সাইড থেকে বয়স্ক মেয়ে ছেলে তাকে সম্মান দিতে আনিস না মেয়ে ছেলে সাহের পকেট থেকে বান্দর ছেলে কোথাকার। স্কুল থেকে ঘাটে চান করছিল হ্যাঁ দেখছি ডিম বার করছি সুসু সুসু সাহেব তো পকেট থেকে বার করছে জলে ধুচ্ছি হয়েছে আবার ধুচ্ছি তাই কে ডিম বার করছে তুই কই ডিম বার করেছি এই সাহেব পকেট থেকে না তাহলে পুন্দে ভরিলেই নাকি ওরে বেশি দিন ভরে রাখি না তাহলে ডিম বাচ্চা হয়ে গিয়ে পুন্দের ভেতরে মাস্টার মশাই কি হলো? দেখুন মাস্টার মশাই আপনি দাঁড়িয়েছেন আপনার সামনে ওই ছোড়াটা আমায় উল্টো পাল্টা কথা বলছে আপনি কিছু বলছেন না শুনুন, আপনি ওই নেকা কান্না কেন্দ্রের না বুঝলেন নিশ্চয় ওনাদের সাহের বাগান আছে আমি মিথ্যা কথা বলি না গায়ে হাত দিয়ে বলছি তা নাহলে আমি রান্নার সময় পেটে পেটে দিন দিচ্ছি ছেলেরা কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না নিশ্চয় ওনাদের সাহের বাগান আছে কে বলেছে পাই না সবাই পায় যত ছাত্র ছাত্রী আছে ঠিক আছে আগে? হাবো তোমাকে আজ থেকে ডিউটি দেওয়া হচ্ছে একটা এই 10 দুর্গ মেয়েরা স্কুলে রান্না করে যখন বাড়ি যাবে গেটটার সামনে দাঁড়িয়ে থাকবে ভালো করে সার্চ করবে তারপর স্কুল থেকে বের করবে আমি এইবার দারোয়ান ডিম বার করবো সাবল বন্ধু ভইতে বার করে নেবো মাস্টার মশাই দেখুন মাস্টার মশাই এই স্কুলে আমি এতদিন থেকে রান্না করছি কোনোদিন কোনো ডিস্টার্ব হয়নি আর আজকে এই ছোড়াটা এসে ডিস্টার্ব করেছে আমাকে অপমান করেছে তাই আজ থেকে এই স্কুলে আর আমি রান্না করব না এই স্কুলে রান্না করতে আমার বই এগিয়ে ঠিক আছে যাও। হ্যাঁ বুধারি তোর পাছারে এই যে, পাছারে আবার পাছারে যাও রান্না হয়ে গেছে তোমাদের টিফিন সব হাতে নিয়ে যাও। আজ আমাদের টিফিন যাবি আমার সঙ্গে যা খেতে তোর সাথে আমি যাবো না তুই বাজে ছেলে তোর সাথে যাবো না যা আমি বাধ্য ছেলে বললাম তো তুই বাজে ছেলে তুই বাধ্য ছেলে কি আমাদের পাড়ার মেয়ে বলে যাচ্ছি কি ভোট করে না। একবারে কথা বলবি না, যা আমি 25 বছর ভোট দিচ্ছি তবু বলে বাংলাদেশি আমি 25 বছর ভোট দিচ্ছি তবু বলে বাংলাদেশি তাই নাকি এইসব কথা শুনে ভালো লাগে না ভারতবাসী আমি বাংলাদেশি বাজে ছেলে মাস্টার এদিকে আইসো। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন হয় বেশি ভালো লাগে বলো তো কেন আহা প্রতিদিন রোজ দুটুকু ডিম কেন খাওয়াই বলো তো ও মন্টুর মা বলছে ভাত তোর নাই কাজকে আজ পেটম ভর্তি হয়েছিস তুমি ওই পকেট আছে বলে তো সায়ার হ্যাঁ। তাই জন্য তোমার উপরে রাগ হয়েছে আপনি একটু বললে দাও আপনি একটু বলে দাও তবে আপনি একটু বললে দে ভাষা জ্ঞান নেই তোর তবে হ্যাঁ আপনি বলে দেন তবে কি বলতে হবে আপনি একটু বলে দিন ও মন্টুমা হাবলকে দুটো ভাত দেন তবে যাও। ডিম দেবে না ডিম ডিমও দেবে যাও যাও। মাস্টার এই ডিম দুটো খা আহা। আমি খাবো কাল তো না, কুঞ্জের বস্তা, চুপ, চুপ খাবি, ডিম খাবি না? এদিকে আয়, লে খা। কি ব্যাপার আহু করছে কেন আহু করছে কেন ডিম খাওয়াইছেন এত ডিম খা হে বলি না আমি ডিম খাবো না বাবা আমি ডিম খাবো না যা কেউ খাই না কেউ পাই না আমি সেই কবে ডিম খেয়েছি বাঁশতলায় কুড়ি পেয়েছিলাম তা আবার 8খানা পচা আমি ডিম খাবো না আমি ডিম খাবো না খুব বদমাস ছেলে হাবল আমি তোর সাথে যাবো হাবল চ আমি তোর সাথে যাবো আধখান দিলে তো ঠিক নয় আমি যাবো হাবল তোর সাথে বাবারে ছেড়ে দিন মাস্টার। দুটুকু ডিম বলবি না। কি ব্যাপার কি ব্যাপার হাবল কি রে? এই মাস্টারমশাই ভালো না কেন রে? এই মাস্টারমশাই ভালো না আমাকে ডিম খাওয়ায়নি হ্যাঁ। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল সেটা আবার কি জিনিস গোল না লম্বা
ওরে সত্যি তো বুঝতে আমার- পারছিস না হ্যাঁ? এই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? উহ, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে কারাকারি করা যায়। তুই বুঝতে পারছিস এটা রাখার জিনিস নয়। তবে? এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ। জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা। আমি বুঝবো না হ্যাঁ কোনটা নষ্ট কোনটা কষ্ট, আমি বুঝবো না। আমার ধন খরার মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না। আরে এই আউশ গা থেকে হাবল, তুই ছাড়বি না হাবল। এই মাস্টারমশাই বদমাশ, ছাড়বি না। আমাকে প্রতিদিন ওরা অত্যাচার করতে পুলিশ চায়। ডাকবো। ছাড়বি না হাবল। আমি পুলিশ ছাড়বি না, ডাকবো। এই মাস্টারমশাই খুব বদমাশ। আমার নাম হাবল। পুলিশ ডাকবো পুলিশ উল্টো পাল্টা ডাকলে চালিয়ে দেবো। পুলিশ। হাবল, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? হ্যাঁ, এই কি বিপদ করলি? হ্যাঁ, এই লোক জানা যে এই, শয়তান করলি কি রে? বাবা লুঙ্গি দেন। কাকা বাবু, ওই হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, তাই তো হাবল ওই মাস্টারমশাইকে নিজে হাতে খুন করে ফেলেছে। না না বাবা চালিয়ে দিন। আইন এ কথা মানবে না। বাবা চালিয়ে দিন। এবার ওই মাস্টারের খোঁজ করতে পুলিশ আসবে হ্যাঁ। ওই আউসগ্রাম থানার, আর আমার হাবলে কোমরে দড়ি বেঁধে পুলিশ এখন তারপর আসবে না। থানায়। পুলিশ এখন ভোট ভোট নিয়ে ব্যস্ত। না রে হাবল না, লোকাল ডিউটির পুলিশ আছে, তোর ফাঁসি হবে বাবা। পুলিশ আসার আগে পালিয়ে যা। পালিয়ে যা, হাবল পালিয়ে যা। এ স্যার, আসামি কোথায়? আসামি পেট্রোল এতে দিয়ে পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করব, শরীর দুর্বল আছে, পড়ে গেলাম। ও, তোমাকে কতবার বলেছি যে ধুনছি মারবে না, তবু মারতেই থাকো। এ দেখো এখানে কোনো লাশ পড়ে আছে, দেখো দেখিনি। দেখছি, দাঁড়ান স্যার। দক্ষিণ পাড়ার হেডমাস্টার। হেডমাস্টারের লাশ? হ্যাঁ, দেখো সার্চ করে দেখো কিছু পাওয়া যায় কিনা। দেখছি, দাঁড়ান। সিপাই এ স্যার, কি করছিল এখানে বসে বসে? কিছুই নয় স্যার, একটা ডিম ছিল। আচ্ছা। কি করবো, পকেটে ভরলাম, পরে খাওয়াবে। পরে খাওয়া হবে মানে? ওটাকে থানায় জমা করতে হবে। ডিমটাও জমা করতে হবে? হ্যাঁ, কি বলছেন স্যার? যেহেতু লাশের কাছে পাওয়া গেছে সেটা। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, লাশটাকে ওঠাও, চলো। ঠিক আছে স্যার, তুলছি। যা, কত কষ্ট করে শয়তানকে ও মাস্টার- বাবা, বাবা আমাকে বাঁচাও ভাই রে। চাপ! ভাই বাঁচা বাবা রে। আমি তোর ওটা তোর ভাই ভাই নাকি হয় না, বাবা এটা তো রে? বাবা। বাবা পুলিশে তারা করে পুলিশকে দেখে কি ভয় লাগছে। পুলিশের মার একবার খেলে তোকে বাবা। গুড় দিয়ে চাটবে। বাঁচাও বাবা গো। বাবা হাবল, হ্যাঁ? এই তোকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে পুলিশ আসবে, সর্বনাশ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে বাবা। বাবা বাঁচাও। তার আগেই তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় পালাও বাবা, আমার জায়গা চিনি না, আমি কোথায় যাবো বাবা? কোথায় পালাবি? বাবা শোন বাবা হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা। তারা কোথায় এসে জানিস? তারা কলকাতায়, সেখানে তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? হ্যাঁ বাবা, তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। ওখানে পালিয়ে চ, তাহলে আর পুলিশে ধরতে পারবে না। পালা। ধরে ফেলেছি স্যার। ধরে ফেলেছে তো, কোথায় গেল? কোথায় গেল স্যার? বলছি প্যান্টটা কোথায়? ওই তো প্যান। আরে আমার নয়, তোমার প্যান্টটা কোথায়? আমার কাছে থাকবে, আবার যাবে কোথা? আরে কোথায় সেটা, কোথায় তোমার কাছে ওটা কোথায়? প্যান্টটা ঠিক করে পড়ো, প্যান্টটা ঠিক করে পড়ো। বড়বাবু, অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখা।
কি ভেবেছেন একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, একটা হাবিলদারকে ল্যাংটো করে গেল, 7 দিনের মাথায় যদি আসামিকে না পাই, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাবো। স্যার এইভাবে কিছু বলবে না, কিছু দিতে হবে। কিভাবে দিতে হবে? এটা কি হলো? উল্টো পাল্টা স্যার, উল্টো পাল্টা। ঠিক আছে, প্যান্টটা ওটা। শুনুন মশাই, হ্যাঁ বলুন বড়বাবু। আপনার ছেলে হ্যাঁ মার্ডার করেছে, তাও একটা স্কুলের মাস্টারকে। আমি জানি না। শুনুন, ছেলেকে নিয়ে বাপ বেটায় 7 দিনের মধ্যে থানায় হাজির হবে, আর যদি না হাজির হয় তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে? 7 দিন টাইম, 7 দিন পর যদি আসতে হয় আচ্ছা তাহলে আপনাকেই তুলে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি মনে করেছেন কি? হ্যাঁ? পুলিশ বলে একটু ভয় করছেন না কেন? হ্যাঁ, আমার দেখে পুলিশ মনে হয়েছে না? না না মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে। তাহলে 7 দিন। এই আপনার প্যান্টটা ঠিক করুন। শালোর চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল গো, গায়ে গোশ নাই আর টাগরটার বেলাতে খুব। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে এখান থেকে কলকাতায়, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা। তোদেরকে বারবার বলছি, তোরা কিন্তু আমার কোনো কথাই শুনছিস না। এইবার যদি ঠিকঠাক কথা না শুনিস, তাহলে কিন্তু ঘরে বন্ধ করে রাখবো। মাসি আমাদের শিখিয়ে দাও, আর ভুল হবে না আমাদের। না মাসি, আর ভুল হবে না। তুমি এবার আমাদেরকে শিখিয়ে দাও। চিন্তা নাই, ভোরবেলায় গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, খদ্দের ঠিক জোগাড় করে। রাস্তায় যেতে হ্যাঁ, ঘরে ঠিকই বলেছে। এখানে আসবে না, কেউ ফাঁকা মারবে। আর ভুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। তার মধ্যে তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। হ্যাঁ। খুলে দেব দিল মহলে, মনের মানে। হায় জানি। কত লাগবে মাসি? 10,000 টাকা লাগবে। 10,000? ভদ্রলোকের ছেলে সকালে টাকা পেমেন্ট করে দেবো। বলছি ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে? না না, এখনই পেমেন্ট করে যেতে হবে। এই আগে থেকে দেবো না, কথা দিচ্ছি সকালে টাকা দিয়ে দেবো। সকালে? এই জানিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। এই, দেখলি কেমন করে মাসি, আমরা কি করবো? আমরা কি করব? চলো ঘরে বন্ধ করে এবার মার এমন দেবো না না, আমাদেরকে পাঠিয়ে দেবে। চলো। কলকাতা সাংঘাতিক জায়গা রে। ওরে পুকপাক পুকপাক করে গাড়ি আসছে, আমি বেরোতেই পাচ্ছি না। আমার দিয়ে আসা ভুল হলো, যা ডিম খাগা। বাবা, ওখানে আমি যে তাকে ভালো ছাত্রী রে। তো পুলিশ আমাকেও ধরবে। ধরবে না? হ্যাঁ, তুই তো আমার জন্যই তো খুন করলি। শোন, কে? এই যে তোর সাথে পালিয়ে এলাম, হ্যাঁ। তোর মায়ের কাছে যাবো। তোর মায়ের বড় ব্যবসা আছে, তোর মায়ের অনেক টাকা আছে, ওখানে গিয়ে বিয়ে করে নেবো, তাহলে পুলিশ আর ধরবে না। না, তোকে আমি বিয়ে করবো না। কেন? বিয়ে করার আগে ছেলে দিতে পারবি? হাট, বিয়ে করার আগে ছেলে হয়?
না জমি কেনার আগে 2 বছর চাষ করে লাই লোকে। ওরে না রে খেপা, বিয়ে করা বাচ্চা। হ্যাঁ দুজনকে কেমন লাগবে বল দিন। আগে বলতো। শোনাবে তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা মজনু দিওয়ানা। আমি হব লায়লা মজনু দিওয়ানা। এই ঘরটা তোমার আর এই খাটটাও তোমার। সোনা, এই খাটে তুমি আর আমি শুধু এনজয়। धूप में निकला न कर रूप की रानी। মাসি বিরাট বাড়ি তো। কথা আলো চলছে, গান হচ্ছে, ভালো লাগে। এ মাসি কিসের ব্যবসা রে? तुम जब गई ही तबाह हो गई उठा ले हुक्म से हाँ हाँ মাসি বড় বাড়ি রে, কত বড়। ও মাসি, कौन साला रे মাসি, মাসি রে, ওরে বাপ রে। আরে মাসি, কি করছিস ভিতরে আয় হাবল। এ মাসি তো পেন্টুল পড়ছিস কেন রে? আমি এখন ব্যবসা করছি। এবার হিসু করবি কি করে? এ মাসি তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, খদ্দের হাতে ঝোলা নাই। এই ব্যবসা তো বুঝবি না। এ ব্যবসা আমাকে শিখিয়ে দে। না তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এ খদ্দের নাকি? হ্যাঁ এ মেশো আরে সেই নতুন মেসো আগের মেশোটা পাল দিয়ে দিয়েছি। হালের বলদ পাল্টানো করছে। প্রতিদিন একটা করে মেসো পাল দেয়। এ মাল নিয়ে দে। হ্যাঁ কত টাকা? 5000। শালা তাতেই কাটিয়ে গিয়েছে রে। এ মাল নিলে কিসে বাবু? আরে বুঝবি না। ঝোলা নাই, বস্তা নাই। এই যে, সোনা, আমার টাকাটা দাও। কথা হয়েছে সকালে তা বললে হবে না, এখন লাগবে। আগে টাকা দেবো না। মেশো মেশো বাজে মেয়ে ছেলে তো কানে গয়না বুঝেছে। বলেছি ডন, এখানকার ডন। শালো ডন টাকা দিয়ে দাও। এই শালা টাকা সকালে, এই টাকা সকালে। এই, এই। শালা আমার বাড়ি ধনে খরা, একবারে কাল শালা তো আবার খুন করে দিলি। দিলাম শালাকে চালিয়ে। আমি এবার কোথায় যাবো? বুনু ভাই, শালা বলছে এবার গু খাই। তু খাই বলেনি, বলছে গুড বাই। গুড বাই। সোনা বলে ছেলেটাকে তুই মেরে দিলি, এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ এ আমাদের আউসগাঁ থানা পুলিশ কলকাতায় বিক্রি করছে। না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে পালিয়ে যাবে আবার। সব জায়গাতেই পুলিশ, আরে ঝামালা যেখানে সেখানেই পুলিশ। ওদের আর খেয়ে দিয়ে ঘুম নাই বাবু। ধরে নিয়ে চলে যাবে। ওরে পুলিশে ধরলে কি মার মারবে রে? আমাকে বাঁচা রে। সোনাল, বাচ্চা। তোর মায়ের অনেক টাকা আছে, বড় ব্যবসা আছে, গাড়ি আছে। হ্যাঁ নাকি? চলে আয় আমার সঙ্গে তোর মায়ের। চ, ওরে ফুলি। ওইখানে গিয়ে বিয়ে করে নেবো, আর পুলিশ জানতে পারবে না। চ চ। ওরে ফুলি বেরাবো। বাবু আজ কতদিন আসেনি? ওরে কলকাতায় কোনো কাজ নেই, ওর জন্য আসে না। কিন্তু কলকাতায় এলেই আমার সাথে দেখা না করে। না এসে থাকতে পারি? তাই নাকি বাবু? বলে আমাকে করে দাও। আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু আজ কতদিন আসেনি। দিদি হে মা, মারে মা, দরজা খুলে দেখ তোরে হা বলেছে। দরজা খুলে দেখ মা, তোর হা বলেছে। আরে এইটা আমার মায়ের বাড়ি। কত বড় বাড়ি। বড় বিরাট ব্যাপার তো।
এ ডাক ডাক আমার মাকে ডাক। এই যাই রে, যাই যাই ও দিদি আমার মাকে ডেকে দেন তো। বর্দি বর্দি আমার মাকে ডেকে দেন তো। কে বর্দি? ইনি এই যাই তোর মা। আমার মাকে আমি চিনি না। শোন, তোর মা মনে হয় সেজে গুজে আছে, তাই চিনতে পারছিস না, দেখি। আরে হাবল, এইটাই তোর মা রে। তোকে বর্দি বলছিস, এইটাই তোর মা। বর্দি আপনি আমার মা? এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ আওয়াজটা তো সেইটাই আছে। আর তোর মা কি এ মা বলেছে? তো সেই লাল পেরে শাড়ি সে লাল পরে শাড়ি খুলে ফেলে দিয়েছি। কেন গরম লাগছিল? আমার শাড়ি পরতে ভালো লাগে না। এই যে সেই শাঁকা শাখা পলা খুলে ফেলে দিয়েছি। ও খুব ভারী। হ্যাঁ, সিন্দুর সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর আবার পরে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কপাল কুটকুট করে। এ মা তোদের কিসের ব্যবসা রে? এ আমাদের অনেক বড় ব্যবসা। তাই নাকি? অনেক টাকা ইনকাম করেছি। ওরে আরে। হ্যাঁ হাবল, এই মেয়েটা কে রে? এ খেন্দির বিটি ফুললি। আমি ফুল্লি গো। হ্যাঁ। কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ফুলি কে? আরে আমি বিয়ে করব তোমার ছেলেকে। আরে এ আমাদের এই নেতালায়। হ্যাঁ রে। আরে হাবো, ও নেতা আপনি এখানে কি করছো? আমি তো তোর মাকে কলকাতায় নিয়ে এসেছি ব্যবসা করতে। এই ব্যবসা আপনি করতে দেন? আমি করে দিয়েছি। ও নেতা বাড়ি বাড়ি সব। ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই বলে? বলছি তো তোর দ্বারা হবে না। তোর দ্বারা কিছু হবে না। যে দেখছে তোর বুদ্ধি নাই বলে তোর কিছু কাজ হবে না। আমাদের গায়ের নেতা। হ্যাঁ তা একটু হাত জোর করে বলি, যদি আমার ব্যবসা হইতে হবে। বলছি বাবু, আমার ব্যবসা হবে না, আমি করব। ইয়েস ইয়েস, ভেরি গুড। ওরে হাবল বলছে ইয়েস ভেরি গুড, আমার হবে না। ওরে আমি এবার কোটিপতি। মা তোর কি হবে? দূরই গতি। 8 নম্বর রুমে চলো, 8 নম্বর। 8 নম্বর লয় 16 নম্বর লি যান। আরে যান। দাঁড়া দাঁড়া। যান যান। ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছেন কেন? ওদের ব্যবসা হবে নাকি? আরে- আরে ব্যবসা করার জন্য তো আমরা আছি। এর বয়স হয়েছে, এর বাচ্চা বয়সে এখন ব্যবসা হবে, মুঠো মুঠো টাকা হবে। চলো চলো, চলো না। এই হিংসার জন্য এই হিংসা জানি যা। যেতে দিচ্ছ না। আরে যেতে দিচ্ছ না হাবল। দেখি হিংসা করছো রে। হাবল, কি রে? ওই ফুলিকে বাবু নিয়ে যাচ্ছে। হ্যাঁ। ফুলিকে যদি বাবু নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আমার ঘরে লোক। বাবা নষ্ট। হাবল, গা হাবল, থেকে- আমাকে বাঁচা। হাবল, আমাকে নষ্ট করে দেবে, আমি যাবো না। ওই জন্য হাবল শালাকে চালিয়ে দিয়েছি। শালাকে চালিয়ে দিয়েছি। এই, হাবল, কি রে? তুই বাবুকে খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি কলকাতা থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ, পালিয়ে যায় এখান থেকে মা দুজনা। মা তুই আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে যাও মা। আমি যাব না। যাবি না? আমি তো বলে এসেছি হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। সে বাড়িতে আমি আর কোনো না মা তুই না গেলে জানিস বাবা বাবা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। ওরে বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? আমি আর বাড়িতে যে যেতে পারবো না হাবল। তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে। আমি আর ওই সংসারে যেতে পারবো না না হাবল। গঙ্গা কোন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো যে বাড়ি ছেড়ে চলে আসছি, সে বাড়িতে আমি আর কোনো দিনের জন্য যাব না। যাবি না? তোরা দুইজনে চলে যাই এখান থেকে। যাবি না? না, যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না। কি হাবল? তোর মাকে তুই খুন করে ফেললি? বললাম খুন। কেন হাবল? জানি না। তোর মাকে তুই কেন খুন করলি? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমি জানি না, আমি নিজের হাতে আমার ওই নিজের হাবল, একদম পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু গুলি চালিয়ে দেবো। আমিও চালিয়ে দেবো। না না হাবল, আর খুন করবি না। এবার যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। ওরে আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। কেন তোর মাকে খুন করলি বল? আমি আমার মায়ের, ও আমার মা নয়। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। মা
কেউ নেই। মা বলে কেউ নেই। কে কে আপনি? আমি মাদার টেরিজা। মাদার টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে? সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে মানুষের মতো মানুষ করি। এই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক? আর একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অবমাননা করতে পারো না? কি দোষ ছিল বল তোর মায়ের? মা, কেন মারলি? আমার মায়ের জাত হারিয়ে গেছে। গ্রাম থেকে এসে আমার মা অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। যাও আত্মা করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে 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 আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোককে কই লালন কি যার সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোককে কই লালন কি যার সংসারে। তবু তোর রেহাই নেই হাবল। কেন? কারণ তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? আজকালকার মাস্টাররা মাস্টার? আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে রে? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশ অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টারদা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না হবল না। এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বিচার করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। তবু তোর রেহাই নেই হাবল। কেন? কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? কাদেরকে নেতা বলছেন? আজকালকার নেতারা নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কেউ নেই, আমি আছি। আপনি? নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি মানুষকে বলেছিলাম, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা এরা হাত পেতে নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাফ ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো নোংরা নেতা দিচ্ছে না, আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আপনি কাদের মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ছেটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে ছেটিয়ে বিদায় করে দিয়ে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে হবে। তবে তোমার বিচার কোন উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ওগমর জনগণ
দেবেন, এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, মাথা পেতে গ্রহণ করবে। কি আমি কি আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। আমি কি শুনছি হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ জনগণ, বেশ তাই হোক। তোমরা যখন সকলে চাইছে হাবলের মুক্তি, তখন আমিও তোমাদের